আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পার্টে দেখব হচ্ছে কিভাবে আমরা HTML এর এলিমেন্টটা শো করতে পারি আমাদের এইখানে, রাইট? এটার মাধ্যমে, রাইট রাইট একদমই সহজ অ্যান্ড সিম্পল। তো দেখেন, ইকো যদি আমরা লিখি যে ইকো সে আল্লাহ MOHN মহান, MOHN মহান, সেভ সেমিকোলন অ্যান্ড সেভ অ্যান্ড যদি এখানে আসি, আমাদের ড্যাশবোর্ডটা যদি ফিরে আসি অ্যান্ড যদি রিলোড দিই, দেখেন এখানে নিচে শো করবে আল্লাহ মহান, রাইট না? রাইট। এখন আমরা কি লিখবো? HTML লিখবো। যদি HTML লিখবো তাহলে আমরা কি করব? PHPটা শেষ করে দিব অ্যান্ড PHPটা শুরু করে নেব। ওকে, ফাইন ফাইন। এখন যেহেতু আমরা একটা কি লিখবো, একটা লেভেল নিব। ফর্ম অলরেডি থাকে, এটা তো অলরেডি ফর্ম আছে, এটা তো অলরেডি একটা ফর্মের ভিতরে দেবো না? আমি যদি Ctrl+U প্রেস করি, দেখবেন এখানে একটা ফর্ম ট্যাগ আছে, ফর্ম আছে, একটা ফর্ম ট্যাগ আছে। ওকে, এই দেখেন একটা ফর্ম ট্যাগ পেয়ে যাবো। এই দেখেন একটা ফর্ম ট্যাগ পেয়ে গেছে না? বুঝছেন? একটা ফর্ম ট্যাগ এখানে কিন্তু আছে, অনেক অনেক ফর্ম ট্যাগ আছে। ওকে, ওইটা মূলত একটা ফর্ম ট্যাগ। এই দেখেন একটা ফর্ম ট্যাগ আছে, রাইট না? রাইট। তো যাই হোক, এটা তো যেহেতু অনেক সবগুলো টোটাল ইন্সপেক্ট করছি, সেহেতু আসলে সবগুলো চলে আসছে। ফাইন, আমি যেটা বলতে চাইছি তা হলো যে শেষ করলাম, এখন আমরা লেভেল দিব। লেভেল, রাইট? তো প্রথমে তো আমি যেহেতু সেল নাম্বার দিতে চাই, তাহলে একটা লেভেল নেই, লেভেল সে সেল নাম্বার, সেল সিই সেল নাম্বার, রাইট রাইট। সেভ অ্যান্ড যদি রিলোড দিই, এখানে দেখেন সেল নাম্বার চলে আসছে। সেল নাম্বার একটা লেভেল চলে আসছে, রাইট রাইট। তো এইখানে মূলত হলো যে আদার্স ইনফরমেশন, এখানে মূলত আদার্স ইনফরমেশন। ওকে ওকে, বা OTS আদার্স, SETTN সেটিং, এই কথাটা এখানে লিখতে হয়। ওকে, কারণ অনেকগুলো ফিল এখানে থাকবে, রাইট রাইট। 2-3টা ফিল আমরা এখানে অ্যাড করতে পারি, রাইট। জাস্ট অল্প কিছু কথা বলছি। এইটা আমরা এখানে নিয়ে দিলাম। এখন আমরা এখানে একটা কি নেব? একটা ইনপুট ফিল্ড নিতে হবে। তো ইনপুট ইনপুট টেক্সট। ও, সেল নাম্বার নেব, তাহলে টেলিফোন নিলাম, রাইট রাইট। টেলিফোন সেল নাম্বার, দ্যাটস ইট। সেল নাম্বার জাস্ট লিখলাম আর কি। ওকে, এই দুইটা লিখলাম, লিখে এইটাকে আমরা একটু রিলোড দিলাম, রাইট রাইট। দেখেন কি ঠিকঠাক সেল নাম্বার পেয়ে গেছে। এখন এটা যেহেতু বুটস্ট্র্যাপ, এখানে ক্লাস অনেক কিছু অ্যাড করা যাবে, এগুলো আপনারা করে নেবেন, সমস্যা নাই। এখন যেটা টার্গেট হলো যে আমরা এই যে পোস্টটা ব্যবহার করলাম, এইখান থেকে একটা কাজ করতে হবে। এইখান থেকে বাই ডিফল্ট এখানে একটা পোস্ট নামে গ্লোবাল একটা ভেরিয়েবল আমরা পাস করতে পারি, পোস্টের $পোস্ট এটা পাস করে রাখলাম। এটা এখান থেকে বাই ডিফল্ট পাওয়া যাবে। আপাতত এতটুকু থাক। এইটা এখন সেভ করব আমাদের ডাটা বেজে। তো সেভ করতে চাইলে আমাদেরকে আরেকটা মেথড প্রোভাইড করতে হবে। তো আরেকটা সিস্টেম আছে সেভ করার জন্য, ওয়ার্ডপ্রেসের অ্যাকশন হুকটা ব্যবহার করতে হবে। অ্যাকশন হুকের ভিতরে সেভ পোস্ট নামে ব্যবহার করতে হবে। চলুন এ পার্টে আমরা একটু সামনে আলোচনা করার চেষ্টা করি বা সামনে যাওয়ার চেষ্টা করি। তো অ্যাড_ac অ্যাকশনের ভিতরে আমাদেরকে সেভ পোস্ট যে হুকটা আছে, এর ভিতরে একটা ফাংশন পাঠিয়ে দিব। ওকে, মাই ও না MBOTS আদার্স ACTTN সেটিং লিখে দিলাম আর কি, এই নামে একটা কল ব্যাক ফাংশন। তো এটা লিখলাম। এবার আমরা কল ব্যাক ফাংশনটা তৈরি করা শুরু করি। ইফ যদি নট FUNCTION ফাংশন এক্সিস্ট না হয়, তাহলে এখানে হবে অ্যান্ড। যদি এখানে আসে FUNCTION ফাংশনের নাম, ফাংশনের হেড অ্যান্ড ফাংশনের ব্লক, একটু ঠিক আছে। বাট এই সেভ পোস্টের ভিতরে আমাদেরকে একটা মেথড কল করতে হবে। তো মেথড কল করার আগে আমি যেহেতু এই ফিল্ডটাকে সেভ করার জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেস একটা মেথড প্রোভাইড করে। মেথডের নাম হচ্ছে UPDate আপডেট পোস্ট মেটা নামে একটা মেথড সে আমাদেরকে প্রোভাইড করে। বাট কিন্তু আমরা একটা কাজ করব,
এর আগে একটু চেক করে নিব যে এই সেল নাম্বারটা এক্সিস্ট করে কিনা, এই সেল নাম্বারটা এক্সিস্ট করে কিনা, এরকম একটা সিস্টেম আমরা চেক করে নেব, নাহলে আমাদের একটা ইরর দিতে পারে। তো ফাইন, সেটা কিভাবে চেক করব সেটা আমরা বলছি। সেটা চেক করার জন্য পিএইচপি, যেহেতু আমরা জানি এইটা পোস্ট টাইপের ভিতরে এটা একটা অ্যারে টাইপ, অ্যারে অ্যারে আন্ডারস্কোর কি এক্সিস্ট, কি এক্সিস্ট ইফ, যদি আন্ডারস্কোর কি এক্সিস্ট, কোন কিটা, যদি এই যে এই কিটা যদি এক্সিস্ট করে, এই কিটা যদি এক্সিস্ট করে, তাহলে খেয়াল করেন এই কিটা যদি এক্সিস্ট করে কার ভিতরে, যদি এই যে পোস্ট নামে যে মেথডটা আছে $_পোস্ট, এই পোস্টে যদি এক্সিস্ট করে তাহলেই এর ভিতরে প্রবেশ যাবে, এর ভিতরে যাবে। অ্যারে কি এক্সিস্ট, এটা কিন্তু এটা দেখেন, এটা নিয়ে আমি আলোচনা করছি, এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারের কি হিসেবে এটা কাজ করে বিধায় আগেতে বলে নিছি অ্যারে কি এক্সিস্ট, এই কিটা যদি এক্সিস্ট হয়, যদি এইখানে থেকে থাকে, কোথাও ওই জায়গায় থেকে থাকে, ওকে, তাহলেই শুধুমাত্র এইটাকে ইফ থেকে থাকে তাহলে ইফের ভিতরে প্রবেশ করবে, আদারওয়াইজ প্রবেশ করবে না। এবার প্রবেশ করে এবার আমরা লিখতে পারব, এবার আমাদেরকে মেথডটা কল করতে হবে আপডেট পোস্ট মিটা, ইউপিডি, আপডেট পোস্ট মিটা, এই মেথডটাকে কল করতে হবে, দ্যাটস ইট, শেষ। এই মেথডটা কল করে এই মেথডের ভিতরে আমাদেরকে প্যারামিটার পাস করে দেবে, 3টা প্যারামিটার পাস করতে হবে। প্রথম নম্বর প্যারামিটার পাস করতে হবে যে আমরা কোন আইডিটার এগেনস্টে আমরা চাই, কোন আইডিটার এগেনস্টে চাই। তো এইখান থেকে পোস্টের আইডি একটা গ্লোবাল একটা প্যারামিটার আছে ডাইরেক্টলি পোস্ট আইডি, এই আইডি, এই মেথড যখন কল হবে, এই মেথডটা কোথায় কল হয়, এইখানে কল হয় না, এই সেভ পোস্ট, এখান থেকে ডাইরেক্টলি এই মেথডটা একটা প্যারামিটার নিয়ে নেবে। প্রথমে সেই প্যারামিটারটা আমাদেরকে পাস করতে হবে, এখানে প্রথম প্যারামিটারে এই পোস্ট আইডিটা পাস করতে হবে, দ্যাটস ইট। পোস্ট আইডিটা পাস করলাম, এরপরে আমাদেরকে একটা ইউনিক কি নিতে হবে, ইউনিক একটা কি নিতে হবে যার আন্ডারে সে সেভ করবে, যার আন্ডারে সে সেভ করবে। তাহলে লিখলাম এমবি সেল, ওকে, ইউএনআই কি ইউনিক, ওকে ওকে। এরপরের প্যারামিটার আমাকে পাস করতে হবে এই যে এই পোস্টটা, এই পোস্ট টাইপটা, এই কিটা। তো এই কিটা এখানে লিখলাম, ফাইন। পরবর্তীটাকে আমি পাস করতে হবে, পাস করব এই যে সেল নাম্বারটা আমরা পাস করলাম, রাইট, অ্যাবসলিউট রাইট। এই হলো আমাদের কার্যক্রম শেষ। এখন আমাদের কার্যক্রম শেষ, আমরা সেভ করে দিলাম, এটা সেভ হয়ে যাবে, এটা সেভ হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে সেভ দেই, সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা যদি এটাকে একটু রিলোড দেই, দেখতে পাবো যে এখানে মোটামুটি ঠিকঠাক চলে আসছে। সেল নাম্বার দেই 017466868। আচ্ছা, একটাকে এডিট করি, রাইট, এডিটে যাই, হাদি জামান, এডিট বাটনে ক্লিক করি, সেল নাম্বারটা দিয়ে দিই 01746686868, রাইট রাইট। এবার এখান থেকে আমরা সে বি প্লাস রাইট, বি প্লাস দিয়ে দিলাম, ব্লাড গ্রুপ, ফাইন, হাদি জামান থাকলো আপাতত। আপডেট বাটনে ক্লিক করলাম। এখন দেখেন এইখানে কিন্তু সবার এখানে শো করছে, এটা এখানে থাকতেছে, বাট এইখানে এটা শো করতেছে না, এখানে আসতেছে। এখন এটা সেভ হয়েছে কিনা, এটা সেভ হয়েছে কিনা, তো সেভ হয়েছে কিনা আমরা নেক্সট পার্টি এটা দেখবো, এটাকে গেট করবো, নেক্সট পার্টি এটা আমরা গেট করার চেষ্টা করব এবং গেট করবো ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করে রাখবেন, এই পর্যন্ত দেখেন। যদি সেম টু সেম আমি যদি এটাকে যদি আপনাকে যদি একদম দেখাই দিই, দেখেন এই যে এটা প্রথমে আমি এই ইনপুট এই দুইটা ইনপুট টাইপ নিয়েছি, রাইট। এই দুইটা টাইপ থেকে পরবর্তী থেকে আমাকে সেভ করার জন্য এই হুকটা করেছি, এই হুকের ভিতরে একটা কলব্যাক ফাংশন লিখেছি, কলব্যাক ফাংশনের ভিতর থেকে একটা পোস্ট আইডি পাস করেছি, পোস্ট আইডি থেকে আমরা এইখানে অ্যারে কি এক্সিস্টের মাধ্যমে একটা সিকিউরিটি জেনারেট করছি, যাতে করে পাস যদি হয় তাহলে শো করবে, আদারওয়াইজ এই ভিতরেই প্রবেশ করতে পারবে না, রাইট। এতটুকু করে রাখবেন ইনশাআল্লাহ। নেক্সট পার্টে সহজ, নেক্সট পার্টে হলো যে এইখানে দেখেন আমরা যদি একটা ইকো করিয়ে দিই, সে এই যে এইখান থেকে আমরা এখন এটা দেখাই দিতে পারি। সো জাস্ট আমরা গেট পোস্ট মেটা, অলরেডি যারা আমার থিম ডেভেলপমেন্ট অধ্যায় করেছেন তারা এটা জানেন কিভাবে করতে হবে, অ্যাবসলিউটলি রাইট। তো আবারও বলছি, থিম ডেভেলপমেন্ট না জেনে কখনোই আপনি প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে আসলেই বোকার রাজ্যে বাস করবেন। আর বিশেষ করে আমার প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে আসতে হলে সিরিজটি অবশ্যই আপনাকে আমার থিম ডেভেলপমেন্ট সিরিজটি দেখে আসতে হবে, অথবা আমি কি যে বিষয়গুলো শিখিয়েছি সেই বিষয়গুলো একবার চেক ডাউন করে আসতে হবে, কারণ আমি ওইটার সাথে তাল মিলায় এখানে কাজ করতেছি। আমি জানি ওইখানে লার্নারদের আমি এখানে পাবো, আমি একদম
আবারও বারবার কেন এটা বলতেছি, কারণ এখানে অনেকেই প্লাগইন ডেভেলপমেন্টের চাহিদা বেশি, আগেই প্লাগইন ডেভেলপমেন্ট শেখা শুরু করতে হবে। এইভাবে ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট চাহিদা বেশি, আগেই লাভ দিয়ে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা ভর্তি হতে পারি না। আমাদেরকে প্রচুর যুদ্ধ করতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়। ওকে, তারপরে কম ভর্তি অ্যাডমিশন যুদ্ধ কতজন পাস করে দেন, তারপরে ভর্তি হতে হয়। কিন্তু এখানে কি হয়, এখানে পাবলিক করা থাকে, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। কেউ ভর্তি হতে চাইলেই প্লাগইন ডেভেলপমেন্টে কেউ কোনো কম্পিউটারে ভর্তি হতে চাইবেন, আরে তোমাকে খুঁজছে বাংলাদেশ, তোমাকে দিয়েই হবে, তুমিই পারবা, কে পারবে না বলছে, কিছুই যেন লাগে না। আগে কীভাবে ভর্তি করানো যায়, বাট এটা আসলেই ঠিক না। একটা লার্নারকে সঠিকভাবে গাইড করে সঠিকভাবে জিনিসগুলো বুঝে আনা সবার উচিত, এবং আমাদেরও বোঝা উচিত। আমরা যারা লার্নার আছে আমাদেরকেও বোঝা উচিত। ওকে, কেউ বললো আর আমি বুঝে নিলাম, তাহলে কিন্তু হলো না। অন্যের দোষ দিয়ে লাভ নাই, নিজেরও কিন্তু একটা আকল আছে, আল্লাহ তাআলা নিজেকে একটা আকল দিয়েছেন, সেই আকল থেকে আমাদেরকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।